সেই ভগবানের সঙ্গ নিয়ে কিছু বলবার চেষ্টা করছি। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই হলো পুরুষার্থ। এগুলো সব কামাতে হবে তোমায়। প্রথমেই ধর্ম, অর্থাৎ যা কর্মযোগ্য সেই কর্ম করো। ধর্ম মানে বেঠিক নয়, ঠিক ঠিক করো। যা উচিত, যা ন্যায়, যা শাস্ত্রসঙ্গত, যা পরহিতকারী, তাই ধর্ম। ধর্মকে সঙ্গে রেখে অর্থ কামাও, কোনো দোষ নেই, খুব অর্থ কামাও, কিন্তু ধর্মকে সঙ্গে রেখে। অর্থাৎ বেঠিক পথে নয়। তুমি কাম পুরুষার্থ প্রাপ্ত করো, এতে কোনো দোষ নেই, কিন্তু কিন্তু কাম যাতে তোমায় না বাঁধে তার জন্যে ধর্মকে সঙ্গে রাখো। নাহলে তো কাম বিকার তোমার জীবনকে তো ধ্বংস করে দিচ্ছে। তুমি সেইতেই জুড়ে আছো। তোমার জীবনের আসল তত্ত্বকে পাওয়ার থেকে দূরে করে দিচ্ছে তোমায় এই সংসারের লোভনীয় সব চাওয়া। তাই যাতে তোমায় গোলাম না বানায় এই কাম, তাই ভগবানকে সঙ্গে রাখো। দেখো, আগে ধর্ম, শেষে মোক্ষ, আর মাঝখানে অর্থ এবং কাম। আমি বলেছি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। অর্থ সম্পত্তি কামাও, তারপর কাম ভোগ করো, কিন্তু ধর্ম এবং মোক্ষের মর্যাদা যেন থাকে। ধর্ম সঙ্গে নিয়ে অর্থ এবং কাম জীবনে থাকলে তোমার কোনো ক্ষতি করবে না, সেই জীবন তোমাকে মোক্ষের দিকে নিয়ে যাবে। কিন্তু তোমার জীবনে তো আগে ধর্ম নেই, তুমি তো শুরু থেকেই লেগে পড়েছো অর্থ কামাতে হবে, অনেক অনেক কামাতে হবে। তাই অর্থ এবং কাম তোমার জীবনে প্রধান ভূমিকা হয়ে গেছে, আর ধর্ম সঙ্গে নেই। তাই মোক্ষ প্রাপ্তি তোমার কাছে শুধু কল্পনা। ধর্মরহিত অর্থ এবং কাম তোমাকে গোলাম বানিয়ে দেবে। তাই ধর্মপূর্বক অর্থ আর ধর্মপূর্বক কাম ব্যক্তির জীবনে হওয়া দরকার। কিন্তু না জানলে কি করে হবে? আজ মানুষ ধর্মকে ছেড়ে অর্থ কামাচ্ছে, তাই অর্থ অনর্থের কারণ হয়ে গেছে। খালি চাই, খালি চাই, যেভাবেই হোক, আরো চাই, আরো চাই, ওর থেকে বেশি হওয়া চাই, ওর থেকেও বেশি হওয়া চাই। এই পাগল বুদ্ধি তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে ভেবে দেখবারও তোমার সময় নেই। সমাজে বা দেশে যত অপরাধ হচ্ছে তা মূলত অর্থ সম্বন্ধীয় এবং কাম সম্বন্ধীয়। তাই আহার, নিদ্রা, ভয় এবং বিষয়, এ সব প্রাণী মাত্রের আছে, সব, সবাইয়ের, সব শরীরেই আহার, নিদ্রা, ভয়, বিষয়। বাঁচবার জন্য প্রত্যেকেরই আহার প্রয়োজন, নিদ্রা প্রয়োজন। প্রত্যেক প্রাণী ভয়ের সম্মুখীন হয় জীবনে, প্রত্যেকের ভয় আছে। আর বিষয় ভোগের কামনাও জাগে, জন্ম জন্মের সংস্কার। আর এর থেকেই সৃষ্টি চলছে তো চলছে, চলছে তো চলছে। যে প্রাণীদের মধ্যে ধর্ম আছে সে হলো মানুষ, আর যার মধ্যে ধর্ম নেই সে পশু।
কুকুরকে রুটি দিলে সে খায়, কিন্তু অন্য কুকুর এসে গেলে রুটি ভাগ করে খায় না, বরং তাকে ভাগাবার চেষ্টা করে, না হলে তো তার খাবার ছিনিয়ে নেবে, এই ভয়। কিন্তু মানুষ ভোজনের সময় যদি কুকুরই অতিথি রূপে এসে যায় তো তাকেও একটু দেয়। এটা ধর্ম। তাই নিরামিষ ভোজনই একমাত্র হিতকারী, কারণ বুদ্ধির শুদ্ধি ভোজন থেকে হয়, মানে ভোজনও একটা উপকরণ। খিদে পেলে যা কিছুই খাবো, এটা তো ধর্ম নয়। যখন খুশি খাওয়া বা যা খুশি খাওয়া মানে অনিয়ন্ত্রিত জীবন। খিদে পেয়েছে, কিন্তু আজ একাদশী ব্রত, তাহলে সহ্য করতে হয়। সপ্তাহে একদিন বা 15 দিনে একদিন উপবাস ভীষণ জরুরি, এটা ধর্ম। অর্থ উপায় করো, কিন্তু নীতি দিয়ে। জীবনে থাকো তো রীতি নিয়ে, আর ভগবানের ভজন করো তো প্রীতির সঙ্গে। যার মধ্যে নীতি, রীতি এবং প্রীতি আছে তাকে পাপ স্পর্শ করে না। আর না হলে বড় বাড়ি বানালেও ভেতরে তো বসে কাঁদবে, কারণ নীতি নিয়ে তুমি করনি। দোকানকে মন্দিরের মতো চালাও, এটা ধর্ম। কিন্তু কোন গ্রাহককে ঠকাবো, কোন গ্রাহককে ঠকাবো, খালি যদি ঠকাবার প্ল্যানে থাকো তাহলে ধর্ম নয়। তাই ধর্মকে দোকান বানানো করো না, ধর্ম নিয়ে দোকান চালাও। সংসারে পণ্ডিত পুরোহিত এসব আছে, কখনো কখনো ধর্মের নামে লুটতে আসে, এটা তো ভালো নয়। তাই নিজের জীবনকে সেই রঙে সাজাও যাতে সেখানে সত্যতা সততা থাকে। রাজা যযাতি অন্য নারীর প্রতি আসক্ত হয়। দেবযানী যে শুক্রাচার্যকে জানালো, শুক্রাচার্যের মেয়ে ছিল দেবযানী, আর রাজা যযাতির সঙ্গে তার বিয়ে হয়েছিল। কিন্তু রাজা যযাতির শুক্রাচার্যের অভিশাপে অকাল বৃদ্ধ ছিল এবং কুরূপ ছিল। তাই রাজা যযাতির 5 ছেলে, আর বড় ছেলের নাম যদু। অকাল বৃদ্ধ স্বামীকে দেবযানী অস্বীকার করল। তখন শুক্রাচার্য যযাতিকে বলল যে তোমার কোনো পুত্র তোমার বার্ধক্যকে নিয়ে নিজের যৌবন যদি দিতে চায় তো তুমি আবার জোয়ান হয়ে যাবে। রাজা যযাতি তখন যদুকে এই প্রস্তাব দেয়, যযাতির পুত্র যদু, যার থেকে যদু বংশ হয়েছে। কিন্তু যদু সিংহাসন ছাড়তে রাজি, কিন্তু ধর্ম ছাড়তে রাজি নয়। এই যদু বংশেই শ্রীকৃষ্ণের জন্ম হয়। আর আমরা অর্থের জন্যে ধর্মকে ত্যাগ করি। তাই কথা এরকম যে পরে রাজা যদু বাবার বার্ধক্যে নিয়ে নিয়েছিল। একবার এরপর কুরু রাজা হলো এবং সেই বংশেই কুরু বংশ হলো।
অর্থও দেব, কামও দেব, যদি ধর্মসঙ্গত হয় তবে। যেমন নদী দুপারের মধ্যে থাকলে তার জল কল্যাণকারী, সেই রকম অর্থ এবং কামও প্রয়োজন, কিন্তু ধর্ম এবং মোক্ষের কথা মাথায় রেখে ব্যবহার করো। না হলে নদী যেমন দুপার ভাসিয়ে দিলে জীবনকে হরণ করে, সেই রকম অর্থ এবং কাম ও মর্যাদায় না থাকলে তোমায় দুঃখী এবং অকল্যাণকারী বানিয়ে দেবেই। তাই ধর্মের পথে বাধা হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার ইত্যাদি ইত্যাদি। তাই ধর্ম এবং সত্যকে সঙ্গে রেখে যদি কর্ম করো তো প্রত্যেক কর্মই পুজো হয়ে যাবে এবং মোক্ষের পথে কোনো বাধা থাকবে না। তাই ধর্ম, অর্থ, কাম একে ত্রিবর্গ বলে। তাই কাউকে যদি জিজ্ঞেস করা যায় যে তুমি কি এরকম চাইছো যে কখনো সুখ কখনো দুঃখ, এরম হলে চলবে, কাউকে যদি জিজ্ঞেস করো তো তো সে যে সুখ দুঃখে বদলে যায় সেই রকম সুখ তো কেউ চায় না। সবাই জীবনে অক্ষয় সুখ চায়, শাশ্বত সুখ চায়, অর্থাৎ যে সুখ আসবে কিন্তু যাবে না। তো এই রকম সুখ সংসারে পাওয়া যাবে না, কেউ পায়নি, কখনো পায়নি, কোথাও পায়নি। সংসারের মন্ত্র হলো আসবে আবার যাবে, আর এটাই সংসারের স্বরূপ, যে এই অনিত্য। তাই গীতায় বলেছে অশাশ্বত থেকে শাশ্বত সুখ কি করে পাবে। কেউ ভাবছে চাইলাম সুখ, কিন্তু এই বিপরীত ফল কোথা থেকে এলো। তো আসলে তুমি যা পরিবর্তনশীল, যা নাশমান, তার থেকে সুখ চাইলে সেই সুখ অপরিবর্তনশীল কি করে হবে। নাশবান থেকে যে সুখ তা তো অবিনাশী কি করে হবে। অনিত্য থেকে যে সুখ চাইছো তা নিত্য কি করে হবে। যা সদা থাকবে না তার থেকে যে সুখ চাইছো তা সদা কি করে থাকবে। এইটাই মূলত সঠিকভাবে ভাবতে হবে, এমনভাবে বুঝে ফেলো যাতে নিত্য থেকেই নিত্য সুখ চাইবার মন এসে যায়। অনিত্য থেকে নিত্য সুখ কি করে পাবে। তাই তুমি যতই পড়াশোনা জানো বা যতই জ্ঞানবান হও, এই ব্যাপারে বিচার করার খুব দরকার আছে। রোজ রোজ একই চিন্তা নয়, একটু তো দৃষ্টিভঙ্গিও বদলানোর দরকার আছে। শুধু সংসারকে মন্থন করলে তো এর উত্তর পাবে না। সুখ চাইছো কিন্তু সংসার থেকে, অশাশ্বত থেকে, অনিত্য থেকে, তো নিজেই দ্বন্দ্বে পড়ে যাবে। জীবনে এই বিড়ম্বনা থেকে বাঁচো। তো চোখ খোলো, সোজা রাস্তা দেখো, আনন্দ এবং অক্ষয় সুখ কোথায় আছে। তো জবাব হলো অক্ষয় সুখ অক্ষয় থেকেই পাবে। তাই নিজের দৃষ্টিকে একটু বদলাও, সেই পরমের দিকে মন নিয়ে চলো, তোমার জীবনে কল্যাণ হবেই হবে। হরে কৃষ্ণ। কথায় আজকে বিরাম দিই, আবার বলবো।